হ্যালো সবাইকে। এই 4টি কাজ করলে আপনার ফেসবুক পেজে খুব দ্রুত সময়ে ফলোয়ার এবং ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ প্রিয় বন্ধুরা, তো কোন এই 4টি কাজ এবং লাস্টে একটা বোনাস টিপস দেওয়া হবে। তো ওটা দেখার জন্য ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করুন। তো চলেন ভিডিও শুরু করি। তো প্রথম কাজটি হচ্ছে আপনাকে অবশ্যই লং ভিডিও বানানোর পাশাপাশি শর্ট ভিডিও তৈরি করতে হবে। হ্যাঁ, 1:1 যে শর্ট ভিডিও যেগুলোকে বলা হয়, তো ওই ভিডিওগুলোকে আপনাকে প্রথমে তৈরি করতে হবে এবং ওই ভিডিওকে আপলোড করতে হবে। হ্যাঁ, ফেসবুক অ্যালগোরিদম বলতেছে সপ্তাহে 4টা রিলস ভিডিও আপনাকে আপলোড করার জন্য। হ্যাঁ, তো আপনারা কী করবেন, 4টা বা 5টা ভিডিও কি শর্ট ভিডিও 1:1 ভিডিওগুলোকে বানিয়ে লং ভিডিওটাকে কেটে ছোট করে বানিয়ে আপনি ওটা আপলোড করে দিতে পারেন। এঙ্গেজিং পার্ট যেটা আছে, মানে মজাদার পার্ট, তো ওই পার্টটা আপনি আপলোড করতে পারেন। দেখবেন যে ওই ভিডিওটা আগের তুলনায় আপনার লং ভিডিওর তুলনায় শর্ট ভিডিওটা বেশি ইমপ্রেশন দিবে এবং বেশি ভিউস আসবে। তো এভাবে করে আপনি সপ্তাহে 4টা বা 5টা ভিডিও আপলোড করেন। হ্যাঁ, ধারাবাহিকভাবে আপলোড করেন, দেখেন আপনার ফেসবুকের ফলোয়ারটা বা ওয়াচ টাইমটা কি বাড়তেছে কিনা। আস্তে আস্তে দেখবেন সব কিছু বেড়ে যাবে। তো এরা হচ্ছে প্রথম পয়েন্ট। তো এইটা আপনারা মনে রাখবেন, কি করবেন, সপ্তাহে 4টা অথবা 5টা শর্ট ভিডিও আপলোড করতে হবে 1:1 1/1 যেটাকে বলা হয়। তো এইটা সবাই মনে রাখবেন। চলুন নেক্সটটা জানা যাক। নাম্বার দুই যেটা হচ্ছে, সেটা হচ্ছে আপনার অবশ্যই এঙ্গেজমেন্ট বাড়াতে হবে। এখন এঙ্গেজমেন্ট জিনিসটা কি, অনেকেই জানেন না যে এঙ্গেজমেন্ট জিনিসটা কি। হ্যাঁ, তাদের জন্য ছোট্ট করে বলি, এঙ্গেজমেন্ট জিনিসটা হচ্ছে আপনার অবশ্যই লাইক বাড়াতে হবে, কমেন্ট বাড়াতে হবে, দেন কমেন্টে রিপ্লাই দিতে হবে, আপনার ভিডিওটাকে শেয়ার করতে হবে। তো এগুলো হচ্ছে এঙ্গেজমেন্ট। আপনার ভিডিওতে যখন মানুষ কমেন্ট করবে তখন কমেন্টের সঙ্গে সঙ্গে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কি হবে, আপনার একটা এঙ্গেজমেন্ট বেড়ে যাবে। অনেকেই বলে যে আপনারা আমার ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন, তাহলে আপনার এঙ্গেজমেন্ট বেড়ে যাবে। আসলে এইখানে আপনার কোনো উপকার নেই, এইখানে সম্পূর্ণ উপকারটা হচ্ছে তাদের। ঠিক আছে, তাদের ভিডিওতে লাইক আসতেছে, কমেন্ট আসতেছে, ফেসবুক ভাবতেছে এই ভিডিওটা ভালো, এই ভিডিওটাকে আরও কিছু মানুষের সামনে পাঠানো দরকার। তো তখন কী করতেছে, ফেসবুক এই ভিডিওটা আরও মানুষের সামনে পাঠাচ্ছে। ঠিক আছে, তো এখানে কিন্তু আপনার কোনো ফায়দা নেই। তো এই কাজটা করা থেকে বিরত থাকুন। আপনারা কী করবেন, আপনারা নিজেরা অন্য কোনো ফোন থেকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এইগুলো করতে পারেন। ঠিক আছে, তাহলে ফেসবুক বুঝবে যে আপনার এই ভিডিওটা ভালো, তো ভিডিওটা আপনার আরও মানুষের সামনে পাঠাবে। তো এই কাজটা আপনারা এখন থেকে শুরু করে দেন, যে আপনার ভিডিওটা অন্য কারোর ফোন থেকে শেয়ার করেন। আপনার বন্ধু বান্ধব যারা আছে সবাইকে বলেন যে তাদেরকে শেয়ার করে দিতে এবং লাইক কমেন্ট অবশ্যই করে দিতে। ঠিক আছে, আর আপনারা যারা আমার ভিডিওটা এখনও দেখতেছেন তারা ভিডিওটা একটা করে লাইক করে দেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা আমাকে ভালোবাসেন এবং এই এই টিপসগুলো আপনাদের কাজে লাগছে। হ্যাঁ, তো আর আপনারা এই ভিডিও কারা টিপসগুলো ফলো করতেছেন এবং ফলো করবেন। ঠিক আছে, ফলো করে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস এই ভিডিওটা কিন্তু থেকে যাবে। হ্যাঁ, এই ভিডিওটা থেকে যাবে। তো আপনারা এসে কমেন্ট করে জানাবেন যে আমার এই টিপসগুলো ফলো করে তো আপনাদের কি উপকার আসছে কিনা। হ্যাঁ, আমি এটা সবার কাছ থেকে শুনতে চাই। তো চলুন 3 নাম্বার টিপসটা জানা যাক কি। নাম্বার 3 যেটা আমি রেখেছি সেটা হচ্ছে অবশ্যই আপনাকে ট্রেন্ডিং টপিকটা ফলো করতে হবে। হ্যাঁ, আপনি যদি রিয়াকশন ভিডিও তৈরি করেন, ওই যে অনেকে আছে না ছোট্ট করে রিয়াকশন ভিডিও তৈরি করে, ওইটাতেও আপনি ফলো করতে পারেন। দেখবেন যে আপনার এই টপিকে এখন কারা ভাইরাল আছে, কোন ভিডিওগুলি ট্রেন্ডিংয়ে আছে। ঠিক আছে, ওই ভিডিওগুলিকে রিয়াকশন দেওয়ার চেষ্টা করবেন। আপনি যদি লিপসিং করেন তাহলে ওই ভিডিওর উপর লিপসিং করবেন, দেখবেন আগের তুলনায় আপনার ভিডিওটাকে একটু বেশি আসবে। ঠিক আছে, তো এটা আপনারা মাস্টলি অবশ্যই সবাই ফলো করবেন, যে আপনারা ট্রেন্ডিং টপিকটা অবশ্যই বাছাই করবেন এবং ওই টপিকে কিছু ভিডিও তৈরি করবেন। আস্তে আস্তে দেখবেন যে আপনি যখন আস্তে আস্তে 5টা 6টা ভিডিও বানাবেন, দেখবেন আস্তে আস্তে আপনার ভিডিওটা কিন্তু আগের তুলনায় আস্তে আস্তে বাড়বে। হ্যাঁ, মানে ভিউজগুলো আগের তুলনায় বাড়বে। তো এটা আপনারা ফলো করতে পারেন। অবশ্যই আমি যেটা বলবো, আপনারা টপিকটা সিলেক্ট করবেন, ভালো একটা টপিক, এবং আপনি ট্রেন্ডিং টপিকটা নিয়ে বেশি কাজ করবেন। নাম্বার 4 হচ্ছে আপনি কোন সময়টা ভিডিও আপলোড করতেছেন, কোন সময়টা আপনার দর্শকেরা অ্যাক্টিভ আছে, তো ওটাও আপনি কিন্তু দেখতে পারবেন। ওটা দেখে আপনি আপলোড করতে পারবেন। ঠিক আছে, তো যদি ধরে নিলাম আপনি এডুকেশন ভিডিও বানান, তো এডুকেশন ভিডিও বানানোর কিন্তু একটা টাইম আছে, ওই টাইমটা থেকে আপনি টাইমটা আপলোড করবেন। যেমন আমি আমার ইউটিউবের ভিডিওগুলো আপলোড করি রাতের বেলা। ঠিক আছে, সন্ধ্যা থেকে রাত 10টা বা 11টার মধ্যে আমি আমার ভিডিওগুলো পাবলিক করে দিই। হ্যাঁ, কারণ আমি জানি যে আমার এই টাইমে আমার দর্শকগুলি অ্যাক্টিভ থাকবে। হ্যাঁ, তো এই জন্য আমি এই সময়ে এই ভিডিওগুলো আপলোড করি। তো আপনারা এরকম একটা টাইম ডিসাইড করে নেবেন যে আপনার এই সময়টায় আপনার এই দর্শকগুলি অ্যাক্টিভ থাকে। ঠিক আছে, চাইলে আপনি তাদের কাছে একটা পোস্ট করে জেনে নিতে পারেন যে কখন তারা অ্যাক্টিভ থাকে। তো রাত সন্ধ্যা থেকে 7টা থেকে আপনি 10টার মধ্যে বা 11টার মধ্যে এই ভিডিওগুলো পাবলিক করে দিতে পারেন। তাহলে কী হবে, টুকটাক ভালো একটা ভিউজ চলে আসবে। আর যখন ভিউজটা চলে আসবে তখনই ফেসবুক অ্যালগরিদম বুঝতে পারবে যে এই ভিডিওটা ভালো। হ্যাঁ, তো এই ভিডিওটা মানুষের সামনে ইমপ্রেশন দিবে।
তো এই কাজটা করতে পারেন যে সন্ধ্যাবেলা বা সন্ধ্যা আপনি একটা টাইম ডিসাইড করে নেবেন যে 8টা অথবা 9টা। তো এই টাইমটা ডিসাইড করে নিয়ে এই টাইমে ভিডিওগুলো পাবলিক করবেন এবং আপনি আপনার দর্শকদের জানিয়ে দিবেন যে আমি এই টাইমে ভিডিওটা পাবলিক করব, আপনারা সবাই দেখবেন। 2000 years later. বোনাস টিপসটা জানার আগে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ওকে? তো বোনাস টিপসটা হচ্ছে আপনি কি করবেন, কোয়ালিটিফুল ভিডিও আপলোড করবেন। হ্যাঁ, আপনি কোয়ালিটিফুল বলতে আপনি ভালোভাবে ভিডিওটা শ্যুট করবেন, ধারণ করবেন, ভিডিওটাকে এডিট করবেন, কারণ এখন মার্কেটে কিন্তু হিউজ কম্পিটিশন, সবাই এখন এই রিলস বানাচ্ছে, সবাই এখন এই রিলসগুলো ছাড়তেছে। তো আপনার এখন কাজ হচ্ছে আপনি কোয়ালিটি মেনটেন করবেন এবং ভিডিওটা দারুণভাবে এডিট করবেন। প্রয়োজনে 1 দিন বা 2 দিন সময় নেন, সবাই নিয়ে ভালোভাবে এডিট করেন, ঠিক আছে? 1 দিন বা 2 দিনে অনেকগুলো ভিডিও তৈরি করবেন, ঠিক আছে? ভিডিও তৈরি করে আপনি শিডিউল করে রাখেন, ঠিক আছে? অনেকগুলো অপশন আছে, আপনি চাইলে সব কিছু করতে পারেন। তো এভাবে করে শিডিউল করে রাখেন, শিডিউল করে রেখে আস্তে আস্তে ভিডিওগুলো পাবলিক করে দেন। দেখবেন যে একটা টাইমে গিয়ে আপনার ভিডিওটা এইখান থেকে এইখানে উঠে যাবে এবং ভিডিওটা একদম ভাইরাল হয়ে যাবে, ঠিক আছে? তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। আর কারা কারা এই টিপসগুলো ফলো করতেছেন এবং উপকৃত হচ্ছেন, ঠিক 1 সপ্তাহ পর বা 2 সপ্তাহ পর এসে এই ভিডিওটার নিচে একটা কমেন্ট করে যাবেন। তাহলে আমি বুঝতে পারবো যে আপনি সফল হয়েছেন বা যাই ভিউজ আসছে আলহামদুলিল্লাহ, ঠিক আছে? এটা কমেন্ট করে দিবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আপনার যদি ফ্রিল্যান্সিং সম্বন্ধে জানতে চান তাহলে ডান সাইডের ভিডিওটা দেখুন এবং বাম সাইডের ভিডিওটা কিন্তু ইন্টারেস্টিং করে বানানো হয়েছে, চাইলে ওটিও দেখতে পারেন।